রুটি, পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করুন বিফ কষা মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার কুকিং ঘর। ঈদ তো এসেই গেল, গরম গরম পরিবেশন করুন সকাল কিংবা বিকালের নাস্তায় বিফ কষা মাংস। আমি এখানে 2 কেজি গরুর গোস্ত নিয়েছি। এর মধ্যে আমি 4-5টা শুকনা মরিচ, 3 পিস তেজপাতা, 2 পিস দারচিনি এবং 4-5টা এলাচ দিয়েছি এবং 2 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবং মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিব সব মশলার সাথে। মাখানো হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এর মধ্যে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব। আমি মাংসের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা মাখিয়ে নিব এবং 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসে কোনো পানি ইউজ করব না, সেহেতু চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে এবং লো আঁচে আমি মাংসটা রান্না করব। আমি এই পর্যায়ে মাংস কষানোর সময় 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি এটা নেড়েচেড়ে দিব এবং ঢেকে দিব। ঢাকনা খুলে মাংসটা নেড়েচেড়ে দিব। মাংসের মধ্যে দেখতেছেন অনেক পানি উঠে গেছে। এই পানির মাধ্যমে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং আমার চুলার আঁচটা এখন লো আঁচে আছে। আমি অন্য একটি চুলায় রসুন নিয়ে নিয়েছি এবং রসুন তেলের সাথে ভেজে এই রসুনের তেল মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এখন চুলার আঁচটা বাড়িয়ে আমি মাংসটা অনবরত নাড়তে থাকবো। 5 মিনিট রান্না করব। বিফ কষা মাংসটা প্রায় হয়ে গেছে। আমি আর 2 মিনিট এটা নেড়েচেড়ে রান্না করব।
হয়ে গেল বিফ কষা মাংস। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো আপনাদেরটা। আশা করছি পুরো ভিডিওর সাথেই ছিলেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।